বর্তমান সময়ে ফেসবুক ব্যবহার করি না এমন লোক নেই বললেই চলে। ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা অনেকে কিন্তু আবার ঝামেলাও পড়েছি। তাই ঝামেলা থেকে বাঁচতে আপনি ফেসবুকের গুরুত্বপূর্ণ ৩টা সেটিংয়ের কাজ যদি আপনি করে রাখেন, তাহলে ভবিষ্যতে আপনি ফেসবুক ব্যবহার করবেন, কখনোই আর ঝামেলায় পড়বেন না। দেখবেন আপনার ফেসবুকের কিছু কিছু ফ্রেন্ড আছে, তারা করে কি কমেন্ট মেনশন করে কিছু পোস্ট করে, যেগুলোর নোটিফিকেশনগুলো কিন্তু আমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে আসে, আর এটা কিন্তু অনেকটাই বিরক্তিকর। এছাড়াও কিছু কিছু ফ্রেন্ড আছে, আমাদের প্রোফাইল করে কি ট্যাগ করে পোস্ট করে, কেউ ভালো পোস্ট করে, কেউ খারাপ পোস্ট করে, আর এই খারাপ পোস্ট করার কারণে আমরা কিন্তু অনেকটাই দেখা যায় ঝামেলায় পড়ে যায়। তো এই সকল সমস্যা সমাধান পাবেন আজকের এই 3টা সেটিংয়ে। তো চলুন কি সেই 3টা সেটিং, কোথায় গেলে পাবেন, আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন। আপনি ফেসবুকটা ওপেন করার পর এরকম শো হবে, কর্নারে প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে নিচে পাবেন হচ্ছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। আপনি এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন তার নিচেই শো হবে সেটিং। এই সেটিংয়ের উপর আবার ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে নোটিফিকেশন। আপনি করবেন কি এই নোটিফিকেশন অপশনের উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে ট্যাগ লেখা আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। তারপরে আপনার সামনে আবার এইরকম শো হবে। প্রথমে দেখুন গেট নোটিফিকেশন লেখা আছে, এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে 3টা সেটিং আছে। প্রথম আছে এভরিওয়ান। তো আপনারা করবেন কি এভরিওয়ান দেওয়া থাকলে একবারে নিচে দেখুন ফ্রেন্ডস দেওয়া আছে, আপনি এইটার উপর টিক মার্ক দিবেন। এখানে টিকমার্ক দেওয়ার পর নিচে আপনাকে সেভ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। যখন এখানে ক্লিক করবেন আপনাকে আবার এই পেজে নিয়ে আসবে। এই জায়গা থেকে আরেকটি সেটিং আপনাকে অফ করতে হবে, সেটা হচ্ছে দেখুন ব্যাট মেনশন। তো প্রিয় দর্শক, আপনি করবেন কি এইটা অন করা থাকলে এখানে ক্লিক করে অফ করে দিবেন। বাস এইটা যখন আপনি অফ করে দিবেন, এরপর আপনার সুবিধা হবে কি কেউ কমেন্ট আপনার মেনশন করে কোনো পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশন আসবে না। এই ঝামেলা থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন। এটা ছিল প্রথম সেটিং। 2 নম্বর সেটিংয়ের জন্য ব্যাক বাটন এখান থেকে কাটিয়ে দিবেন, আসবেন সেটিংয়ের হোম পেজে। আসার পর এই জায়গা থেকে আপনাকে যে কাজটি করতে হবে, স্কিপ করে একটু উপর দিকে নিতে হবে। লোয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগ। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। তো প্রিয় দর্শক, আপনি এখানে ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে যে সেটিংগুলো আছে সবগুলো আপনাকে অনলি মি করে দিতে হবে। তো প্রথম আপনার হু ক্যান পোস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে যে অনলি মি, এখানে টিক মার্ক দিবেন, দিয়ে আপনি নিচে সেভ অপশন আছে, এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। বাস তারপর আবার এরকম শো হবে। তার নিচে যে সেটিংটা আছে আপনি করবেন কি এখানে একটা ক্লিক করে দেবেন। তো যখন আপনি এই যে হু ক্যান সি হোয়াট আপনার এই অপশনটার উপর ক্লিক করবেন, এরকম শো হবে। এখান থেকে দেখুন সি অল, এখানে ক্লিক করলে একবারের নিচে আপনার অনলি মি এই লেখাটা কিন্তু শো করতেছে। আপনাকে করতে হবে কি ডান সাইডে যে ঘর আছে অনলি মি সোজা, এখানে একটা টিক মার্ক দিতে হবে। দিয়া আপনি নিচে সেভ অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন আবার এরকম শো হবে। এখন এখান থেকে স্কিপ করে একটু উপর দিকে নেবেন। লোয়ার পর দেখুন যে হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগ, এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন। তারপরে এরকম শো হবে। এখান থেকে পুনরায় সেম এই যে সিওল লেখা আছে, এই সিওলের উপর ক্লিক করতে হবে। তো যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি আবার অনলি মি এটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দিয়ে নিচে সেভ অপশন, এই অপশনটার উপর ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে আবার এরকম শো হবে। এই জায়গা থেকে দেখুন তার নিচে আর একটা অপশন আছে, আপনি করবেন কি এই অপশনটার উপর আবার ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে সিওল এই অপশনটার উপর ক্লিক করলে নিচেই অনলি মি শো করবে। আপনাকে করতে হবে কি এখান থেকে এইটা টিক মার্ক দিতে হবে, দিয়ে নিচে দেখুন সেভ অপশন আছে, আপনি এই সেভ অপশনের উপর ক্লিক করে এটা সেভ করে দেবেন। বাস এই যে সেটিংগুলো আমি আপনাদেরকে দেখালাম, এই সেটিংগুলো যদি আপনার অফ করা থাকে অর্থাৎ অনলি মি করা থাকে, তাহলে আপনার প্রোফাইল কেউ ট্যাগ করে পোস্ট করতে পারবে না। এতে করে আপনি কিন্তু 100% সিকিউরিটিতে থাকবেন। তারপরে ব্যাক বাটনে কাটিয়ে দিবেন। 3 নম্বর যে সেটিংটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে ব্রাউজার লেখা আছে, আপনি করবেন কি এখানে ক্লিক করে দেবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে কুকিং অ্যান্ড কেস নামে একটা অপশন আছে, তার ডান সাইডেই একটা অপশন দেখবেন আপনার ক্লিয়ার, আপনি করবেন কি এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে ক্লিয়ার লেখা,
এই অপশনটার উপর ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করে দেবেন দেখবেন আপনার ফেসবুকটা কিন্তু ফ্রেশ হয়ে যাবে। এরপর থেকে মাঝে মাঝে কিন্তু আপনি 1 সপ্তাহ পর পরই এই যে ক্লিয়ার কেস এটা কিন্তু আপনি ক্লিয়ার করবেন। তাহলে আপনি ফেসবুক চাইলে কিন্তু অনেকটাই শান্তি পাবেন বা আপনার ফেসবুকটা কোনো সমস্যা হবে না। এই ফেসবুকের গুরুত্বপূর্ণ 3টা সেটিং অবশ্যই আপনি অন করে রাখবেন, অর্থাৎ যেভাবে দেখালাম এই কাজগুলো করে রাখবেন। আপনি ফেসবুক চালাতে আর কখনোই বিপদে পড়বেন না। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।